জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। যখন সারাদিন মন চিন্তায় ভরে যায়, মনে হয় মাথার ভিতর যেন একটা ঝড় বইছে, তখন শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চিন্তা থেকে জন্ম নেয় আসক্তি, আসক্তি থেকে জন্ম নেয় কামনা, কামনা থেকে ক্রোধ, আর ক্রোধ থেকে বিনাশ। এই একটিমাত্র বাক্যের মধ্যেই রয়েছে জীবনের অমৃত সত্য। প্রিয় ভক্ত, তুমি যখন সারাদিন চিন্তা করছো, তখন বুঝে নাও তোমার মন আসলে ভবিষ্যতের অজানা পথ নিয়ে আতঙ্কিত। মন চায় সব নিয়ন্ত্রণ করতে, সব জানাতে, সব ঠিক করে রাখতে। কিন্তু কৃষ্ণ বলেন, যা তোমার কর্তব্য তা করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু তোমার কর্ম করো, ভক্তি আর বিশ্বাস রাখো, আর বাকিটা আমাকে সমর্পণ করো। এই হলো শান্তির প্রথম সূত্র। যখন চিন্তা তোমার বুক চেপে ধরে, মনে রেখো, চিন্তা কখনো সমস্যার সমাধান আনে না, বরং সমস্যা বড় করে তোলে। কিন্তু ভগবানের নাম উচ্চারণ করলে অন্তরের অশান্তি গলে যায়। কারণ কৃষ্ণের নামের মধ্যে আছে এক অদৃশ্য শক্তি, চিন্তার অন্ধকারকে আলোয় রূপান্তর করার শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। যে মনকে জয় করেছে সে নিজের বন্ধু, যে পারেনি সে নিজেরই শত্রু। অতএব যখন সারাদিন মন চিন্তা করে চলে, তখন তুমি তার সঙ্গে লড়াই করো না, বরং তাকে ভালোবাসো, তাকে কৃষ্ণচেতনায় ভরাও। জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামমন্ত্র মনকে ধীরে ধীরে কৃষ্ণের পদে স্থির করে দেয়। তখন চিন্তা আসলেও তা আর তোমাকে দগ্ধ করতে পারে না, কারণ তোমার মন তখন কৃষ্ণনাম নামক ছায়াতলে বিশ্রাম নিচ্ছে। ভগবান বলেন, যে মানুষ নিজের মনকে আমার মধ্যে স্থাপন করে, আমায় সর্বদা ভাবে, আমি তাকে কখনো পতন হতে দিই না। তুমি যদি সারাদিন চিন্তা করতেই চাও, তবে দিক পরিবর্তন করো। চিন্তা করো ভগবানকে, তার লীলা, তার করুণা, তার মধুর হাসি। চিন্তা করো বৃন্দাবনের নীরব রাতে কৃষ্ণের বংশীর সুর কেমন করে গোটা প্রকৃতিকে শান্ত করেছিল। চিন্তা করো কেমন করে যশোদা মা তাকে বুকে জড়িয়ে রাখতেন। সেই ভালোবাসা তোমার মনেও প্রবাহিত হবে। যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন কৃষ্ণ বলেন, শান্তি পেতে হলে তোমার আসক্তি ছাড়ো, ঈশ্বরের প্রতি ভক্তি রাখো, আর নিজের কর্তব্য পালন করো। তুমি যা হারিয়েছ, যা নিয়ে চিন্তা করছো, তা হয়তো তোমার জন্য ছিল না। যা তোমার জন্য নির্ধারিত, তা কোনো শক্তিই তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই বিশ্বাসটাই চিন্তার পরিসমাপ্তি ঘটায়। একদিন যখন তুমি সত্যিই কৃষ্ণকে হৃদয়ে স্থাপন করবে, তখন তোমার মন বলবে, আমি এখন চিন্তা করব না, আমি এখন শ্রীকৃষ্ণের ইচ্ছায় বাঁচব। সেই মুহূর্তে তোমার জীবন বদলে যাবে। তোমার মধ্যে এক অদ্ভুত শান্তি, এক দীপ্ত আলো জেগে উঠবে। কারণ তখন আর তুমি একা থাকবে না, তোমার সঙ্গে থাকবে স্বয়ং কৃষ্ণ। যে আমার উপর বিশ্বাস রাখে, তার জীবন কখনো বৃথা যায় না। মন যখন চিন্তায় ভরে যায়, তখন আমায় স্মরণ করো, আমি তোমার চিন্তার ভার নিজের কাঁধে তুলে নেব। তুমি শুধু আমার প্রেমে স্থির থাকো, বাকিটা আমি সামলে নেব। তাই প্রিয় আত্মা,
আজ থেকে চিন্তা নয়, ভক্তি করো, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা কৃষ্ণকে দাও। মনকে শান্ত করো, আর হৃদয় কৃষ্ণের নামের আলো জ্বালাও। তখন সারাদিনের চিন্তা এক অদ্ভুত প্রশান্তির স্রোতে ভেসে যাবে, আর তোমার হৃদয় শুনবে সেই মধুর বংশীর সুর, যেটা বলে, আমি আছি, আমি তোমার পাশে আছি। প্রত্যেক মানুষের জীবনে এমন সময় আসে যখন সারাদিন মন শুধু ভাবতেই থাকে, কখনো ভবিষ্যৎ নিয়ে, কখনো অতীত নিয়ে, কখনো মানুষের আচরণ নিয়ে, কখনো নিজের ভাগ্য নিয়ে। এই চিন্তা যেন এক অদৃশ্য জাল, আমরা নিজেরাই তাতে আটকে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে সেটাও ভালোই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোই ঘটবে। এই বাক্যের গভীরতা বুঝতে পারলে চিন্তা নিজে থেকেই গলে যায়, কারণ কৃষ্ণ এখানে আমাদের শেখাচ্ছেন সব কিছুই তার নিয়ন্ত্রণে। তুমি আজ যা বুঝতে পারছো না, সেটাই কাল তোমার মঙ্গল বয়ে আনবে। তুমি আজ যাকে হারালে, কাল বুঝবে সেই হারানোই তোমাকে ঈশ্বরের পথে নিয়ে গেছে। চিন্তা শুরু হয় যখন আমরা ঈশ্বরের ইচ্ছাকে সন্দেহ করি, যখন আমরা ভাবি, আমার জীবন কি ঠিক পথে চলছে? তখন কৃষ্ণ বলেন, যে পথে তুমি আছো, সেই পথও আমি তোমার জন্য নির্ধারণ করেছি। চিন্তা আসলে কিসের? মন ও মায়ার খেলা। মন হচ্ছে সবচেয়ে অস্থির শক্তি। ভগবান গীতায় বলেছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বালবদ্রিং। অর্থাৎ, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, প্রবল ও জেদি। আমাদের মন মায়ার প্রভাবে অস্থির হয়। মায়া আমাদের চোখে এক মিথ্যা ভয় দেখায়। যদি কিছু না পাই, যদি কিছু হারাই, যদি মানুষ বুঝতে না পারে, যদি ব্যর্থ হই। এইসব যদি শব্দগুলি চিন্তার বীজ। কিন্তু কৃষ্ণ শেখান, যে ব্যক্তি আমায় চিন্তা করে, আমার উপর বিশ্বাস রাখে, তার সমস্ত দুঃখ আমি নিজেই দূর করি। চিন্তা মানে ঈশ্বরকে ভুলে যাওয়া, আর বিশ্বাস মানে ঈশ্বরকে স্মরণ করা। তুমি যখন চিন্তা করছো, তখন তোমার মন ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু তুমি যদি বলো, আমি কৃষ্ণের পরিকল্পনায় বিশ্বাস রাখি, তবে তোমার চিন্তা পরিণত হবে শান্ত প্রার্থনায়। চিন্তার রূপান্তর, চিন্তা থেকে ধ্যানের পথে। শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ নিজেই এক অলৌকিক ওষুধ। চিন্তা থামাতে নয়, চিন্তাকে পবিত্র করতে শিখো। চিন্তা করো কৃষ্ণের মুখচন্দ্রের দিকে। চিন্তা করো তার বংশীর সুরে বৃন্দাবনের বায়ু কেমন নেচে উঠেছিল। চিন্তা করো যশোদা মা কোলে কৃষ্ণের হাসি। এই চিন্তাগুলো তোমাকে ভক্তির জগতে নিয়ে যাবে। তখন চিন্তা আর দুঃখের কারণ হবে না। চিন্তা হবে ভক্তির রূপে, স্মরণের রূপে, কৃষ্ণের প্রেমে মিশে যাবে। ভগবান বলেন, যে সর্বদা আমাকে ভাবে, আমি তার মধ্যে বাস করি, আর সে আমার মধ্যে। এই অবস্থা অর্জিত হলে চিন্তা আর বেঁচে থাকে না, শুধু শান্তি বেঁচে থাকে। চিন্তা যখন কর্মকে বাধা দেয়। অনেকেই বলে, আমি চিন্তা ছাড়তে পারি না, কারণ আমার জীবন অনিশ্চিত। কিন্তু ভগবান কৃষ্ণ গীতায় কর্মযোগের মাধ্যমে আমাদের পথ দেখিয়েছেন। তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। চিন্তা মানে ফলের প্রতি আসক্তি। তুমি যখন ভাবছো, যদি ব্যর্থ হই, তখন তুমি ফলের প্রতি আকর্ষণ অনুভব করছো। আর সেই আকর্ষণই চিন্তার আগুন জ্বালায়। তুমি শুধু কর্তব্য পালন করো, ফল কৃষ্ণের হাতে ছেড়ে দাও। যেভাবে এক কৃষক বীজ বপন করে, কিন্তু বৃষ্টি আনতে পারে না, তেমনি তুমি তোমার কাজ করো, কিন্তু ফল আসবে কখন, সেটা কৃষ্ণ ঠিক করবেন। যখন চিন্তা কষ্টে পরিণত হয়, তখন কৃষ্ণের সান্ত্বনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না, তা নিয়ে শোক করো না। এই এক বাক্যই সমস্ত চিন্তার ঔষধ। আমরা প্রায়ই এমন বিষয়ে চিন্তা করি, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কেউ কি আমাদের ভালোবাসছে, ভবিষ্যতে কি হবে, সমাজ আমাদের কেমন দেখছে। কিন্তু কৃষ্ণ বলেন, এসব তোমার নিয়ন্ত্রণে নয়, এগুলো আমার পরিকল্পনার অংশ। যখন মন ভারী হয়ে যায়, তখন কৃষ্ণ তোমার অন্তরে বলেন, তুমি শুধু আমায় ডাকো,
আমি তোমার ভার বহন করব। যেমন এক ছোট বাচ্চা কাঁদে আর মা তার চোখের জল মুছে দেয়, তেমনি কৃষ্ণ তোমার প্রতিটি চিন্তার অশ্রু মুছে দেন। তুমি যদি হৃদয় থেকে তাকে স্মরণ করো, তিনি তোমাকে এমন শান্তি দেবেন যা কোনো পৃথিবীর মানুষ দিতে পারে না। ভক্তির শক্তি, চিন্তা থেকে মুক্তির চাবিকাঠি। ভক্তি মানে শুধুমাত্র নাম জপ নয়, ভক্তি মানে বিশ্বাস, আত্মসমর্পণ আর ভালোবাসা। যখন তুমি বলো, কৃষ্ণ, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি, তখন তুমি চিন্তা থেকে মুক্ত হচ্ছ। ভগবান বলেন, যে আমার শরণ গ্রহণ করে, আমি তার সকল পাপ ও দুঃখ নাশ করি। তুমি যদি তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করো, তবে চিন্তা নিজে থেকেই সরে যাবে। যেমন সূর্য উঠলে অন্ধকার পালায়, তেমনি কৃষ্ণচেতনা জাগলে চিন্তা পালায়। কৃষ্ণের আশ্বাস, তুমি একা নও। প্রিয় আত্মা, মনে রেখো, তুমি একা চিন্তা করছো না, তোমার চিন্তা কৃষ্ণ জানেন। তুমি যে রাতে ঘুমাতে পারো না, কৃষ্ণ তোমার পাশে বসে আছেন। তুমি যে নিঃশব্দে কাঁদছ, কৃষ্ণ তোমার অশ্রু দেখছেন। তিনি বলেন, আমি প্রতিটি হৃদয় বাস করি, আমি তোমার চিন্তাও শুনি। তুমি শুধু একবার বিশ্বাস রাখো, তিনি তোমার পাশে আছেন। তিনি তোমার ভবিষ্যৎ ঠিক করে রেখেছেন। তিনি তোমার দুঃখের মধ্যেও আশীর্বাদ লুকিয়ে রেখেছেন। হে ভক্ত, তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্ত দুঃখ, সমস্ত দায়িত্ব, সমস্ত বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছি। তুমি শুধু আমার প্রেমে বেঁচে থাকো, আমার নাম জপ করো, আমার লীলায় মন দাও। আমি তোমার জন্য পথ খুলে দেব, যেদিকে আলো আছে সেই পথে তোমাকে নিয়ে যাব। যখন সারাদিন চিন্তা হয়, তখন কৃষ্ণকে মনে রেখো। যে মন চিন্তা করে, সেই মনই প্রার্থনা করতে পারে। তোমার চিন্তাকে কৃষ্ণের পদে উৎসর্গ করো। চিন্তা হবে তোমার শত্রু নয়, কৃষ্ণের প্রতি স্মরণ হয়ে যাবে। তখন তুমি দেখবে, তোমার ভেতরে এক নীরব শান্তি নেমে এসেছে, এক মৃদু আনন্দ, এক স্নিগ্ধ আলো, যা বলে দেবে, চিন্তা শেষ হয়েছে, এখন শুধু কৃষ্ণ। মানুষের মন এক আশ্চর্য বস্তু, এমন শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব মহাবিশ্ব কাঁপাতে পারে। এই মন যখন স্থির, তখন মানুষ পরম শান্তিতে থাকে। আর যখন এই মন অস্থির হয়ে পড়ে, তখন মানুষের জীবন হয়ে যায় অগ্নিপরীক্ষা। যখন তুমি সারাদিন চিন্তা করছো, তখন আসলে তোমার মন ভবিষ্যতের অজানাকে ধরতে চাইছে। মন ভাবে, যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদিও আমাকে ছেড়ে যায়, যদি আগামীকালও এমনই থাকে আমার অবস্থা। এই যদি শব্দটি মানুষকে দগ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অশান্তির মূল কারণ হলো আসক্তি। আসক্তি থেকেই জন্ম নেয় ভয় ও চিন্তা। চিন্তা মানে আসলে সেই জায়গায় বিশ্বাসের অভাব, যেখানে ঈশ্বর আছেন। আমরা ভাবি সবকিছু আমাদের হাতে, অথচ শ্রীকৃষ্ণ বারবার বলেন, প্রত্যেক জীবের অন্তরে আমি নিজে বাস করি। আমি তাদের কর্মফল অনুযায়ী দিক নির্দেশ করি। তাহলে প্রশ্ন আসে, যদি কৃষ্ণই আমাদের জীবনের নাবিক হন, তবে আমরা কেন চিন্তা করি? কারণ আমরা নাবিককে ভুলে গেছি, আর ঢেউয়ের দিকে তাকিয়ে আতঙ্কিত হচ্ছি। তুমি যদি আবার কৃষ্ণকে স্মরণ করো, তার নৌকায় নিজেকে সমর্পণ করো, তবে ঢেউ থাকবে, কিন্তু তুমি ডুবোবে না। মন, বন্ধুও সে, শত্রুও সে। গীতার 6ঠ অধ্যায় ভগবান কৃষ্ণ বলেন, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। যে মনকে তুমি জয় করেছ, সে মন তোমার শক্তি। আর যে মন তোমাকে টেনে নিয়ে যাচ্ছে চিন্তা ও ভয়, সে মন তোমার কারাগার। চিন্তা সবসময় ভবিষ্যতের বিষয়ে হয়, কিন্তু কৃষ্ণ বলেন, বর্তমানই তোমার সত্য। তুমি এখন কি ভাবছো, সেটাই তোমার আগামী তৈরি করছে। তুমি যদি চিন্তা ভাবনা ছেড়ে কৃষ্ণের নাম স্মরণ করো, তাহলে তোমার ভবিষ্যৎ আলোকিত হবে, কারণ মন তখন ঈশ্বরের কম্পনে জেগে উঠবে। একজন ভক্ত যদি প্রতিদিন অন্তত কিছু সময় কৃষ্ণের নাম জপ করে, তাহলে ধীরে ধীরে তার মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হতে শুরু করে। চিন্তার ঢেউ তখন থেমে যায়।
আর মন বলে, আমি এখন কৃষ্ণের সান্নিধ্যে আছি। চিন্তা ও মায়া এক অদৃশ্য যুদ্ধ। চিন্তা কোনো সাধারণ জিনিস নয়, এটি মায়ার সূক্ষ্ম অস্ত্র। মায়া দেবী মানুষের মনকে বিভ্রান্ত করে রাখেন যাতে সে কৃষ্ণকে ভুলে যায়। তুমি যখন সারাদিন চিন্তা করো, মায়া তখন তোমাকে বলে, তুমি একা, তুমি ব্যর্থ, তুমি অসহায়। কিন্তু কৃষ্ণ বলেন, আমি তোমার অন্তরে আছি, আমি তোমার শ্বাসে, তোমার দৃষ্টিতে, তোমার হৃদস্পন্দনে আছি। তাহলে তুমি কিভাবে একা? মায়া তোমাকে ভুল বোঝায়, কিন্তু কৃষ্ণ তোমাকে সত্য দেখান। তুমি শুধু তার নাম স্মরণ করলেই মায়ার জাল ছিঁড়ে যায়। ব্রজভূমির এক গোপালক কৃষ্ণের নাম নিতে নিতে এমন অবস্থায় পৌঁছে গেলেন, যেখানে তার মনে কোনো চিন্তা, কোনো ভয়, কোনো প্রত্যাশা ছিল না। তিনি শুধু বলতেন, যা কৃষ্ণ চায় তাই হবে। এই একটি বাক্যই চিন্তা থেকে মুক্তির চাবিকাঠি। কর্ম ও চিন্তা গীতার চিরন্তন শিক্ষা। মানুষ ভাবে, আমি যদি কাজ না করি তবে ফল পাব না। ঠিক তাই, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কাজ করো, কিন্তু ফলের আসক্তি রাখো না। কারণ ফল নির্ভর করে তোমার কর্ম নয়, ঈশ্বরের কৃপায়। যেমন একজন কৃষক বীজ বপন করে, কিন্তু বৃষ্টি দিতে পারে না। সে তার কর্তব্য পালন করে, আর আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে। তেমনি তুমি তোমার কর্তব্য পালন করো, ফল কৃষ্ণের উপর ছেড়ে দাও। যখন তুমি এভাবে কাজ করবে, তখন তোমার মন স্বাভাবিকভাবে শান্ত হবে। কারণ তুমি বুঝবে, আমি করছি, কিন্তু করাচ্ছেন কৃষ্ণ। চিন্তার শিকড় আমি ও আমার ভাব। প্রত্যেক চিন্তার পিছনে দুটি শব্দ লুকিয়ে থাকে, আমি ও আমার। আমি ব্যর্থ হচ্ছি, আমার ইচ্ছা পূরণ হচ্ছে না, আমার ভবিষ্যৎ কি হবে? কিন্তু কৃষ্ণ বলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যে মুহূর্তে তুমি নিজেকে আত্মা বলে উপলব্ধি করবে, চিন্তা সেই মুহূর্তে নিঃশেষ হয়ে যাবে। কারণ আত্মা জানে, আমি কৃষ্ণের অংশ, আমি চিরকাল নিরাপদ। তুমি যদি বুঝতে পারো, এই জীবন কৃষ্ণের খেলা, আমি তার খেলোয়াড় মাত্র, তবে তোমার জীবনে যা ঘটছে তা নিয়ে চিন্তা থাকবে না। কারণ তুমি বুঝবে, কৃষ্ণের পরিকল্পনা সবসময় পরিপূর্ণ। ভক্তির শক্তি চিন্তার ঔষধ। যখন মন দগ্ধ হয় চিন্তায়, তখন সবচেয়ে বড় ওষুধ হলো ভক্তি। ভক্তি মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা, আত্মসমর্পণ ও বিশ্বাস। ভক্তি মানে কৃষ্ণকে বলো, হে প্রভু, আমি জানি না আমার আগামীকাল কেমন হবে, কিন্তু আমি জানি তুমি আছো, তাই সব ভালো হবে। এই বিশ্বাসী মনকে চিন্তা থেকে মুক্ত করে। যে মন ভক্তিতে ভরে যায়, তার মধ্যে চিন্তা থাকতে পারে না। যেমন সূর্য উঠলে অন্ধকার থাকতে পারে না। গীতায় কৃষ্ণ আশ্বাস দেন, যে আমার শরণ গ্রহণ করে, আমি তার সমস্ত দুঃখ ও পাপ নাশ করি। অতএব আজ থেকে তুমি বলো, আমি আমার চিন্তা কৃষ্ণকে দিলাম। তুমি দেখবে, ধীরে ধীরে সেই চিন্তার ভার হালকা হয়ে যাবে, আর হৃদয় এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। কৃষ্ণের আশ্বাস, তুমি একা নও। ভগবান বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ অহংতা সর্বপাপেব মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, সব দায়িত্ব আমার হাতে ছেড়ে দাও, আমি তোমার সকল দুঃখ দূর করব। তুমি যদি এই বাক্য সত্যি হৃদয় গ্রহণ করো, তবে আর চিন্তা থাকবে না। কারণ তখন তুমি জানবে, আমি নই, কৃষ্ণই সব করছেন। তুমি যে রাতে ঘুমাতে পারো না, কৃষ্ণ তোমার পাশে বসে আছেন। তুমি যে অশ্রু ফেলো, কৃষ্ণ তা গণনা করেন। তুমি যে নীরব প্রার্থনা করো, কৃষ্ণ তা শুনে ফেলেন। তিনি শুধু অপেক্ষা করেন, তুমি কবে সত্যিই তার উপর বিশ্বাস রাখবে। চিন্তা থেকে শান্তির পথে। চিন্তা থেকে মুক্তি কোনো হঠাৎ ঘটনা নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা। প্রথমে তুমি কৃষ্ণকে স্মরণ করো, তারপর ধীরে ধীরে তার নাম জপ করো, তারপর তার বাণী পড়ো, শ্রীমদ্ ভগবদ্ গীতা। তুমি দেখবে, চিন্তা ধীরে ধীরে ভক্তিতে রূপ নেবে। যখন তোমার মনে চিন্তা আসে, বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই মন্ত্রের প্রতিটি শব্দ কৃষ্ণের শক্তি বহন করে। এই নাম জপ করলে চিন্তা নিজেই বিলীন হয়ে যাবে। শেষ শিক্ষা: শান্তি আসে আত্মসমর্পণে। শান্তি আসে না যখন সব কিছু ঠিক থাকে। শান্তি আসে যখন তুমি মেনে নাও, কৃষ্ণ যেভাবে চান সেভাবেই ঠিক। তুমি যতক্ষণ ভাবছ আমি করব, আমি ঠিক করব, ততক্ষণ চিন্তা থাকবে। কিন্তু যেই মুহূর্তে তুমি বলবে, প্রভু আমি তোমার হাতে সমর্পিত, সেই মুহূর্তে তোমার জীবনে কৃষ্ণ প্রবেশ করবেন, আর চিন্তা মিলিয়ে যাবে। হে ভক্ত, তুমি কেন সারাদিন চিন্তা করছো? আমি তো তোমার পাশে আছি। তুমি যা হারিয়েছ, আমি তার চেয়েও বড় কিছু দিতে চলেছি। তুমি শুধু আমার নাম জপ করো, আমাকে বিশ্বাস করো। আমি তোমার ভার নিজের কাঁধে তুলে নিয়েছি। তুমি এখন শুধু শান্ত থাকো, আর আমার প্রেমে ভেসে যাও। চিন্তা থেকে কৃষ্ণ চেতনা। আজ থেকে তুমি বলো, আমি চিন্তা করব না, আমি কৃষ্ণকে ভাবব। চিন্তা তোমাকে ক্লান্ত করবে, কিন্তু কৃষ্ণ চেতনা তোমাকে উজ্জ্বল করবে। চিন্তা তোমাকে ভয় দেখাবে, কিন্তু কৃষ্ণ চেতনা তোমাকে আলো দেখাবে। চিন্তা তোমাকে ভাঙবে, কিন্তু কৃষ্ণ চেতনা তোমাকে গড়বে। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তুমি শুধু কৃষ্ণের হাতে নিজেকে সমর্পণ করো। তুমি দেখবে একদিন সকালবেলায় হঠাৎ মনে হবে, আজ আর কোনো চিন্তা নেই, কারণ কৃষ্ণ আছেন। মানব জীবনের নীরব যন্ত্রণার নাম চিন্তা। প্রত্যেক মানুষ দিনের শেষে এক অদৃশ্য যন্ত্রণা অনুভব করে। একটা ভার, একটা ক্লান্তি, একটা চাপা শ্বাস। এই ভারের নামই হলো চিন্তা। চিন্তা এমন এক আগুন যা ভিতরে ভিতরে জ্বলে, কিন্তু তার ধোঁয়া বাইরে আসে না। বাহিরে মানুষ হাসছে, কিন্তু ভিতরে মন অস্থির। মাথার মধ্যে হাজার প্রশ্নের ঢেউ। আমরা ভাবি, আমি যদি এটা হারিয়ে ফেলি, আগামীকাল যদি কিছু খারাপ ঘটে, আমার পরিশ্রম বৃথা গেলে। এই সমস্ত যদি, কিন্তু, হয়তো, এগুলোই চিন্তার বীজ। ভগবান কৃষ্ণ গীতায় বলেন, যে মানুষ ফলের আসক্তি ছেড়ে কাজ করে, সে কখনো দুঃখ পায় না। এই কথার মধ্যে বিশাল সত্য আছে। আমরা ফল চাই বলেই চিন্তা করি, আমরা নিয়ন্ত্রণ করতে চাই বলেই অস্থির হই। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফল আমি নির্ধারণ করব। এটাই চিন্তা থেকে মুক্তির প্রথম ধাপ। মন চিন্তার কারখানা। চিন্তা আসলে মন থেকে জন্ম নেয়। মন হচ্ছে এক অদ্ভুত শক্তি। যদি তাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, সে তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। আর যদি সে তোমাকে নিয়ন্ত্রণ করে, সে তোমাকে চিন্তার অন্ধকারে ফেলে দেবে। গীতার 6ঠ অধ্যায় কৃষ্ণ বলেন, মন শত্রু রমান বন্ধু, অর্থাৎ মন তোমার বন্ধু, আবার মনই তোমার শত্রু। তুমি যদি মনকে কৃষ্ণ চেতনার দিকে চালাও, তাহলে সে তোমাকে ভক্তির আলোর দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি মনকে চিন্তার জালে ছেড়ে দাও, তবে সে তোমাকে অসীম উদ্বেগের গহ্বরে টেনে নিয়ে যাবে। চিন্তা মানে মন ভবিষ্যৎ নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু বর্তমানই তো জীবনের একমাত্র সত্য। যদি তুমি এই মুহূর্তে কৃষ্ণের নাম নাও, তার বাণী ভাবো, তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই ঠিক হয়ে যাবে। চিন্তার মূল আমি ও আমার। চিন্তার শিকড় আছে আমাদের অহংবোধে। যখন আমরা ভাবি, এটা আমার, এটা আমি করব, সেই মুহূর্তেই চিন্তা জন্ম নেয়। কিন্তু কৃষ্ণ বলেন, প্রকৃতি সর্বকর্মাণি কর্তি, অহংকার বিমূঢ়াত্মা, অহংকর্মী ইতি মন্যতে। অর্থাৎ প্রকৃতি কাজ করছে, কিন্তু মূর্খ মানুষ ভাবে, আমি করছি। তুমি যা করছো, সেটাও কৃষ্ণের শক্তিতে। তুমি যে বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, সেটাও তার কৃপা। তাহলে কেন চিন্তা? যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তো তোমার পথ ঠিক করবেন। যে মুহূর্তে তুমি আমি ভাব ত্যাগ করে কৃষ্ণই করাচ্ছেন ভাব গ্রহণ করবে, তখন তোমার চিন্তা বিলীন হয়ে যাবে। কারণ তখন তুমি বুঝবে, আমি নই, কৃষ্ণই আমার জীবনের পরিচালনাকারী। ভবিষ্যতের ভয়। চিন্তা আসলে ভবিষ্যতের প্রতি ভয়। আমরা জানি না আগামীকাল কি হবে, তাই ভয় পাই। এই ভয় থেকেই চিন্তা জন্ম নেয়। কিন্তু কৃষ্ণ বলেন, যে আমায় চিন্তা করে, আমি তার ভবিষ্যৎ নিজে রক্ষা করি।
তুমি যদি কৃষ্ণের উপর বিশ্বাস রাখো, তাহলে ভবিষ্যৎ নিয়ে ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ তখন ভবিষ্যৎও তার পরিকল্পনার অংশ হয়ে যাবে। যে মানুষ কৃষ্ণে বিশ্বাস রাখে, তার জীবন সমুদ্রের মতো, ঢেউ আছে, কিন্তু সে গভীরে স্থির। আর যে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, সে পাতার মতো, বাতাস এলেই দুলে যায়। ভক্তির শক্তি, চিন্তার ঔষধ। ভক্তি শুধু নাম জপ নয়। ভক্তি মানে আত্মসমর্পণ। ভক্তি মানে ঈশ্বরের হাতে নিজের সমস্ত চিন্তা তুলে দেওয়া। যখন তুমি কৃষ্ণকে বলো, হে প্রভু, আমি জানি না কি হবে, কিন্তু তুমি যা করবে সেটাই মঙ্গলকর, তখন তোমার চিন্তা শান্ত হয়। কারণ তখন তুমি বোঝো, তোমার জীবনের প্রতিটি ঘটনার পরিচালক স্বয়ং কৃষ্ণ। যেমন একটি শিশু জানে, তার মা তাকে কখনো ক্ষতি করবে না, তেমনি একজন ভক্ত জানে, কৃষ্ণের পরিকল্পনায় কখনো অমঙ্গল নেই। তুমি যত বেশি নাম জপ করবে, তত কম চিন্তা করবে, কারণ কৃষ্ণের নামের মধ্যে এমন এক দ্যুতি আছে যা অন্ধকার চিন্তাকে পুড়িয়ে দেয়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।